নাহিদ আসিফের সাথে এই মন্ত্রী হওয়ার লোভ ছিল, আবু সাইদের লোভ পাপ, পাপে মৃত্যু। আসলে কি ক্ষমতার লোভ জিনিসটা খুবই ভয়ানক, খুবই বাজে একটা লোভ। কোটা আন্দোলন করেছিল শিক্ষার্থীরা, অ্যান্ড তাদের মূল টার্গেট ছিল দীর্ঘ 9 মাস যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধারাই কেন এত পরিমাণ পার্সেন্টেজ পাবে বা পার্সেন্ট পাবে কোটার, আর স্টুডেন্টরা যারা এত কষ্ট করে পড়াশোনা করছে পাবলিক ভার্সিটিতে কেন তাদের কোটার পরিমাণ বা পার্সেন্টটা কম থাকবে। স্টুডেন্টরাও পেত কিন্তু কম পরিমাণে, আর কেন এত বেশি পাবে মুক্তিযোদ্ধারা, যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা কেন এত বেশি পাবে। সো এটা নিয়েই মেইনলি আন্দোলনটা ছিল, অ্যান্ড এই আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। সেটা করেছে ছাত্ররাই, কেননা তারা একটা আন্দোলন করে শেখ হাসিনা এক্স প্রধানমন্ত্রী যে ছিলেন তাকে পদত্যাগ করাতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই বিধায় দ্বিতীয় আন্দোলন ডাকে, অ্যান্ড সেখানে তারা সাকসেস হয়, তারা নেতা হয়ে যায়, পদ পায়, এক একজন উপদেষ্টা সহ অনেক বড় বড় পদ পায়। সো এগুলা কোনোভাবেই কোনো দেশের জন্য কাম্য না, এগুলো কোনোভাবেই বলা চলে না যে কোটার জন্য এই আন্দোলন ছিল। এটা বলাই চলে রাজনৈতিক একটা আন্দোলন, এটা বলাই যায় যে একজন পদ পাওয়ার জন্য, মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য এই আন্দোলন করেছিল। দ্যাটস ইট। কোটা আন্দোলনটা ছিল নামমাত্র একটা আন্দোলন, মেইন আন্দোলন ছিল রাজনৈতিক আন্দোলন, আর যেটার শিকার হয়েছিল, ষড়যন্ত্রের শিকার হয়েছিল আমাদের এক্স প্রধানমন্ত্রী, অ্যান্ড সে পদত্যাগও করেছে, অ্যান্ড বাকি পদগুলো পেয়েছে এরা। সো এটা ছিল রাজনৈতিক আন্দোলন।